السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. শ্রদ্ধেয় সম্মানিত সমবেত ইসলাম দরদি, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গণকীর্তন, আরাধনা, আলোচনা, হামদনাথ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার তথা সারা জাহানের মানব মণ্ডলীকে আশরাফুল মখলুকাত করে শ্রী শ্রী সিরাজীব বানিয়ে মানুষ করে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এক কথায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মেহেরবানি স্বরূপ তিনি তিনার সপ্তখণ্ড আসমানটাকে বিনা খুঁটি বা স্তম্ভের দ্বারাই আমাদের মাথার উপরে তিনি বিছিয়ে দণ্ডায়মান করে রেখেছেন। তার সঙ্গে পায়ের নিচে সপ্তখণ্ড জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য বিছিয়ে রেখেছেন। এক কথায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার অগণিত প্রশংসা বলে শেষ করতে পারা যায় না, যাচ্ছে না, যাবে না। তাই আমরা সকলেই সংক্ষিপ্ত বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা মা আমিনার লাল, মা আমিনার কলিজার টুকরা মহাত্মা মহাগুরু আকায়ে নামদার তাজদান মাদানী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহর অফুরন্ত দরুদ বা সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোকপাত হয়েছি। বিষয়টি হলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঁচটি ইলম, যে পাঁচটি জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেননি, বা পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী ও রসুল পয়গম্বর পাঠিয়েছিলেন, কোন নবী ও রসুল পয়গম্বর এ জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেননি। না কোনো ফেরেশতা, না পৃথিবীর কোনো মানুষের কাছে এই পাঁচটি সম্পর্কে বিষয় ইলম মানুষের কোনো নেই। বিষয় হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের কাছে যে পাঁচটি ইলম তিনি রেখে দিয়েছেন সেই সম্পর্কে গুটি কয়েক কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নম্বর হলো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কোন মুহূর্তে আসবে, কোন সময়ে কিয়ামত হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। কিয়ামত কখন সংগঠিত হবে এ খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। তাছাড়া এই সম্পর্কে বিষয় পৃথিবীর কোনো মানুষের জানা নেই। ওয়া ইউনাজ্জিলুল গায়স। দ্বিতীয় নম্বর হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন জায়গাতে বৃষ্টি বর্ষণ হবে আর কোন জায়গাতে বৃষ্টি বর্ষণ হবে না, কতটুকু পরিমাণে বৃষ্টি বর্ষণ হবে আর কতটুকু পরিমাণে হবে না, কত বৃষ্টি হবে
এমনকি কোথায় বন্যা হবে নাকি হবে না, কোথাও অনাবৃষ্টি হবে না বৃষ্টি হবে না, এই খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। পৃথিবীর কোনো মানুষ তা আমরা বলতে পারি না। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তৃতীয় বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন সেই সন্তানটা পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। এই বিষয়ে খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন। তো ঘটনা হলো, আজ পৃথিবী যুগের মানুষ, আজ আমরা বৈজ্ঞানিক যুগের মানুষ, দার্শনিক যুগের মানুষ, আজকে আমরা খুব উন্নত যুগের মানুষ। আজকে আমরা এই উন্নত যুগ হিসাবে কোনো রকম মেশিনের সাহায্যে বা কোনো কম্পিউটার যন্ত্রপাতির সাহায্যে আমরা যেগুলো বলে থাকি যে মায়ের গর্ভে এই সন্তান রয়েছে, অমুক সন্তান রয়েছে, এটা আমরা একটা অনুমান করে বলে থাকি। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওই গর্ভধারিণী মাকে, যে মা 3 মাস হয়েছে বা 4 মাস হয়েছে, যার পেটে গর্ভে সন্তান রয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এই রকম একটা গর্ভধারিণী মাকে আপনারা যদি কোনো কম্পিউটার মেশিনে বা অন্য কোনো যন্ত্রে বা যদি চাপান, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন সেই মেশিন তখন বলতে পারে না। এটা কখন বলতে পারে? আজকে আমরা দার্শনিক যুগে এটা কখন আমরা জানতে পারি? যখন গর্ভধারিণী মায়েদেরকে যখন মেশিনে চাপানো হয়, যখন সম্পূর্ণ 7 মাস 9 মাস 8 মাস হয়ে যায়, তখন আমরা এটা কোনো রকম বুঝতে পারি। তাও তেনারা অনুমান করে বলেন যে এটা পুত্র সন্তান বা কি কোনো কন্যা সন্তান হতে পারে, ওনারা গ্যারেন্টি দিতে পারে না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এই সম্পর্কে খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বলেন, এটা আমার জানা পুত্র সন্তান হবে নাকি কোনো কন্যা সন্তান হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগে থেকেই নির্ধারিত করে রেখে দিয়েছেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। চতুর্থ বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মানুষ আজকে কি খাবার খাচ্ছে, কালকে কি খাবার খাবে, অর্থাৎ রুজির মালিক আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মানুষ আজকে খাবার খেলো, কালকে খাবে কি না, আজকে মানুষ দিন পার করেছে, খাবার খেয়েছে, রাত্রিতে সে ঘুমিয়েছে, আবার সে সকাল পাবে কি না, সকালে কোন জায়গাতে কার বাড়িতে কি খাবার খাবে, কতটা পরিমাণে রুজি তার ভাগ্যে আসে, একমাত্র এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন, কোনো মানুষের জানা নেই। 5 নম্বর বিষয়, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। পৃথিবীর মানুষের কোন জায়গাতে, কোন জমিনে, কোন স্থানে মৃত্যু হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। এই মৃত্যুর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দেননি। এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে মানুষকে আমি মৃত্যুর সম্পর্কে কেন জানাইনি। মানুষ মৃত্যু সম্পর্কে জানানোর কারণ হলো, মানুষকে যদি মৃত্যুর সম্পর্কে তার দিন, তার সময়, নির্ধারিত কাল যদি মানুষকে জানিয়ে দেওয়া হতো, তাহলে তো মানুষ দুনিয়ার বুকে বেপরোয়া জীবনটাকে কিছু মনেই করতো না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তুমি যে দুনিয়ার বুকে চলাফেরা করো, মৃত্যুর খবর আমি তোমাকে দিইনি। এর অনেকগুলো কারণ, তার মধ্যে একটি কারণ হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে মৃত্যুর খবর যদি কোনো মানুষকে যদি আচমকা জানিয়ে দেওয়া হয় বা মানুষ যদি জানতো, তাহলে সে আতঙ্কে পড়ে যেত যে আমি এতদিন বাঁচবো, এতদিন বাঁচার পরে আমার অমুক দিনে মৃত্যুবরণ হবে। মানুষ এই নিয়ে টেনশন, হয়রানি, পেরেশানির মধ্যে থাকতো। এই জন্য আমরা মৃত্যুর সম্পর্কে বেখবর। এগুলো আরও জটিল বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মৃত্যুর সম্পর্কে মানুষ যদি নির্ধারিত জানতো, মানুষের কীরকমভাবে মৃত্যু হবে, কোন জমিনে হবে, কোন স্থানে হবে, নাকি হাসপাতাল হবে, নাকি কোন বেটে হবে, নাকি কোনো গাড়ি চাপা মারা পড়বে, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন। এক্সাম্পল, একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মানুষ যদি জানতো যে মৃত্যু মানুষের হবে অমুক দিনে, অমুক সময়, অমুক জায়গাতে, তাহলে মানুষ তো আগে থেকেই সতর্ক হয়ে যেত। আপনি যদি জানতেন যে আমি আজকে বাসে চাপবো, কোনো জায়গাতে যাব, এরকম যদি আপনি একটা নিয়ত করেন যে বা কোনো যানবাহনে চাপেন, আপনি যদি জানেন যে যানবাহনটা অমুক জায়গাতে যে অ্যাক্সিডেন্ট ঘটাবে, দুর্ঘটনা ঘটাবে, তাহলে আপনি তো ওই যানবাহনে চাপবেন না। অতএব মৃত্যুর সম্পর্কে আমরা বেখবর। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবির। এই সমস্ত বিষয়ে খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে রয়েছে। এই সমস্ত ইলমের জ্ঞান, এই সমস্ত বিষয়গুলোর জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এগুলো আমার কাছে রয়েছে, পৃথিবীর কোনো মানুষ এ সম্পর্কে জানে না। এই বলে আজকে বক্তব্য ইতি টানলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।